বন্ধুগণ, যে কথা বলছিলাম আপনি একটু ঠান্ডা মাথায় শুনুন। গুটি কয়েক কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আরে ভাই আপনি শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? তাহলে আপনি আপনারটা দেখুন না। আবেগ ভালো ভাই, আমি আবেগকে সম্মান দিই। অতিরিক্ত আবেগ ভালো না, এটুকু মাথায় রাখবেন। আমি আবেগকে সম্মান দিই, আমার আবেগ আছে, ইমোশন আছে, কিন্তু অতিরিক্ত আবেগ ভালো না। অতিরিক্ত হয়ে যাচ্ছে। কিছু বলতে এসছি, এত কষ্ট করে গরমে বলছি, আপনারা রৌদ্রতে এত কষ্ট করে বসে আছেন, শুনবেন না? শুধু হই হই করবেন নাকি? তাহলে বাড়িতে নিয়ে যাবেনটা কি এখান থেকে? 22% সংরক্ষণ দলিতের জন্য উচ্চশিক্ষায় এবং চাকরির ক্ষেত্রে, 6% সংরক্ষণ আদিবাসীদের জন্য উচ্চশিক্ষায় চাকরিতে, 10% সংরক্ষণ পিছড়ে বর্গের মুসলমানদের জন্য। এবার এটা কি সবাই পাচ্ছে সঠিক সংরক্ষণ? ওবিসি এ ওবিসি বির নামে মমতা ব্যানার্জি ঘেটে ঘ করে দিয়েছে। বামেদের আমলে যে ওবিসি ছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত হাত লাগাতে পারেনি। মমতা ব্যানার্জি যে ওবিসি গুলো নিয়ে এসেছে সেইগুলো শুধু ভুল পন্থা অবলম্বন করার জন্য রিজেক্ট করেছে। তাই আপনাদের বলবো, আনুন আমাদের ক্ষমতায়, ঘেটে ঘকে আবার নতুন করে সার্ভে করে সায়েন্টিফিক ওয়েতে কমিশনের গাইডলাইনকে মান্যতা দিয়ে আমরা কি করব? ওবিসি লিস্ট তৈরি করব। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী পিছিয়ে বর্গের মুসলমানকে এগিয়ে নিয়ে যেতে যে 10% সংরক্ষণের কথা বলেছে আমরাই দেব। উচ্চ প্রকৃত যারা গরিব তারাই পাবে, তার ব্যবস্থা আমরা করে দেব। এই মমতা ব্যানার্জির মতো দ্বিচারিতা আমরা করব না, এ কথা দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, 22% সংরক্ষণ দলিত হিন্দু ভাইদের জন্য করলে খাতায় কলমে 100 জন চাকরি পেলে 22 জন দলিত পাচ্ছে, কিন্তু প্রকৃত দলিত পাচ্ছে না 22 জন। ফেক সার্টিফিকেট ইস্যু করে প্রকৃত দলিতদের অধিকারকে কেড়ে নিচ্ছে কারা? এই মমতা ব্যানার্জি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেভাবে নোংরামি চলছে এটা আমি বন্ধ করব আমরা। শুধু তাই নয়, 100 জনের মধ্যে 6 জন সরকারি চাকরি পাবে আমার আদিবাসী সমাজের মানুষ। কিন্তু আমরা কি দেখছি? এই সরকার চলছে না, এটা সার্কাস চলছে। কথাই আছে দুধে পানি মেশায়, এই সরকারের আমলে পানিতে দুধ মিশাচ্ছে। টোটাল পশ্চিম বাংলাতে 80 লক্ষ আদিবাসী আছে, 1.5 কোটি এসটি সার্টিফিকেট প্রোভাইড হয়ে গেছে। মানে আদিবাসীদের জন্য 1.5 কোটি সার্টিফিকেট মার্কেটে ছেড়ে দিয়েছে। যে নন আদিবাসী আদিবাসী সেজে আদিবাসীদের অধিকারকে কেড়ে নিচ্ছে। তাই আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ক্ষমতায় আমাদের নিয়ে আসুন। মাত্র 6 মাস টাইম নেব আপনাদের কাছ থেকে। যত ফেক এসটি এসসি সার্টিফিকেট আছে সে খুঁজে বার করব। ও শ্মশানে থাকুক আর কবরে থাকুক, সেই সার্টিফিকেট গুলোকে খুঁজে বার করে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। এবং সাথে সাথে প্রকৃত দলিত প্রকৃত আদিবাসী ভাইয়ের উচ্চ শিক্ষায় চাকরির ক্ষেত্রে 22 এবং 6% সংরক্ষণের ব্যবস্থা আমরা করে দেব। আর ওবিসিদের নিয়ে মমতা ব্যানার্জি যে দ্বিচারিতা করছে, মুসলমানদেরকে নিয়ে যে দ্বিচারিতা করছে, সেটাও আমরা কমিশনের গাইডলাইন মেনে সঠিকভাবে সার্ভে করে এই 6 মাসের মধ্যে আবার উচ্চ শিক্ষায় চাকরিতে মুসলমানদেরকে মূলস্রোতে নিয়ে আসার জন্য যে রঙ্গনাথ মিশ্র যে কমিশন সুপারিশ করেছে সেগুলোকে আমরা বাস্তবায়ন করব। তাহলে দলিত আদিবাসী মুসলমানদের সাথে মমতা ব্যানার্জি শুধু খেলা খেলছে। তাই আপনাদের বলবো একটু ভাবতে হবে। আর বিজেপি এখন মায়েদের ভোট নেওয়ার জন্য বলছে 3000 টাকা করে মাসে দেবে। বিজেপির প্রার্থীকে জিজ্ঞাসা করবেন ভদ্রতার সাথে, শালীনতা বজায় রেখে, যে আপনারা একাধিক রাজ্যের ক্ষমতায় আছেন, এমন একটা রাজ্যের নাম বলুন যেখানে আপনারা অলরেডি 3000 করে ভাতা দিচ্ছেন। জিজ্ঞাসা করবেন, উত্তর দিতে পারবে না। তারপরে বলবেন উড়িষ্যাতে গত 16 মাস টাকা বন্ধ কেন অন্নপূর্ণা ভান্ডারের। প্রশ্ন করবেন দিল্লিতে লাস্ট কতদিন দিল্লির মায়েরা ভাতা পায়নি, সেখানেও প্রায় 10 মাস 1 বছরের ঊর্ধ্বে হয়ে গেল। এটা শুধু বোকা বানানোর জন্য 3000-এর গল্প শোনাচ্ছে। ঠিক যেভাবে বোকা বানাতে গিয়েছিল গোয়ার মানুষকে মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলায় 1000-1200 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিল তখন। আপনার গোয়াতে গিয়ে বলছে গোয়াতে নাকি মমতা ব্যানার্জিকে জেতালে 5000 টাকা করে দেবে। ওটা যেমন ঢপের চপ ছিল, বিজেপির এটা ঢপের চপ। এদের কথা একদম বিশ্বাস করবে না, ভরসা করবেন না। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোট নষ্ট করবেন না। আজ আপনাদের পায়ের নিচে মাটি আছে,
কালকে পায়ের নিচে মাটি নাও থাকতে পারে। তাই যে মাটিটা আছে, শক্ত করার জায়গা আছে, যে হাতে ক্ষমতাটা আছে, ভোট দানের ক্ষমতাটা আছে, চক্রান্ত করে পশ্চিম বাংলার 27 লক্ষ বাঙালির তার মুদ্রা কেড়ে নিয়েছে, আগামী দিনে বেশিও কেড়ে নিতে পারে। যদি যখন সরকারে আমরা থাকতাম তাহলে এ সাহস দেখাতে পারতো না। কেরলে এসআইআর হলো, তামিলনাড়ুতে হলো, 12টা রাজ্যে এসআইআর হলো, কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে, আর কোন রাজ্যে র্যান্ডমলি এই ধরনের নাম 27 লক্ষ বাদ গেছে, একটা রাজ্য দেখাতে পারবেন না। কেন এটা হলো? এক কথায় আমি উত্তর দেব, সেই জ্যোতিবাবুর কথা মনে পড়লো, সরকার না চাইলে দাঙ্গা হয় না, আর সরকার না চাইলে ভোটের নাম ডিলিট হয় না। মমতা ব্যানার্জি চেয়েছে তাই ডিলিট হয়েছে, মমতা ব্যানার্জি না চাইলে ডিলিট হতো না। ও বিজেপি রাজ্যতে এসআইআর হলো, কেরল তামিলনাড়ু দেখুন, সেখানে এই ধরনের ঘটনা পাওয়া যাচ্ছে। এখানে মমতা ব্যানার্জি ইচ্ছা করে বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করার জন্য আপনার আমার নামটাকে ডিলিট করেছে। তার মধ্যে হিন্দুরা ভাবছে মুসলমানদের জব্দ করছি, আর মুসলমানরা ভাবছে সত্যি আমরা একাই জব্দ হচ্ছি। এরকম ব্যাপার নয়। 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, যার মধ্যে আমার হিন্দু সমাজের মানুষ 17 লাখ, আমার মুসলিম সমাজের মানুষ 10 লাখ। কিন্তু 17-10টা বড় কথা নয়, আমরা পশ্চিমবাংলার নাগরিক, আমাদের পরিবারের 27 লাখ নাম বাদ দিয়েছে মোদি মমতা চক্রান্ত করে। 27 লক্ষ মানুষকে আতঙ্কের মধ্যে রাখেনি। আমরা মনে করি আমরা বাঙালি, পশ্চিমবাংলার মানুষ 10.5 কোটি মানুষের বুকে ব্যথা দিয়েছে, আতঙ্কে রেখেছে। এই আতঙ্কের জবাব আগামী 29 তারিখে দেব। মোদি মমতাকে বুঝিয়ে দেব এটা বাংলা, বিনয় বাদলের বাংলা, নেতাজির বাংলা, এটাই আপনার কাজী নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা। এই বাংলায় বাঙালিদেরকে তোমরা চেনো না, এই বাংলার বাঙালিদেরকে নিয়ে তোমরা খেলা করছো। এই নির্বাচনে বাঙালিরা বিজেপি তৃণমূলকে শূন্য করে ছাড়বে। হ্যাঁ আমি বলছি, আজকে শুধু এই ভোটার লিস্ট নয়, কালকে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। আজকে ভোটার লিস্ট কে থেকে নাম কেটেছে, এই ভোটার লিস্ট থেকে নাম বাঁচানোর লড়াইটা কারা করছে? মোস্তারি বানু করছে মামলা, নওশাদ সিদ্দিকী করছে, এটা মাথায় রাখবে। বামেরা করছে, আইএসএফ করছে। আজকে মমতা ব্যানার্জি কোথায়? আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, খুঁজে পাওয়া যাচ্ছে মার্কেটে। আর তার ভাইপো অভিষেক বাবু কোথায়? অভিষেক বাবু দেগঙ্গায় গিয়ে আইএসএফ এর ভূত পেয়ে আইএসএফ এর নামে ভুলভাল বকতে শুরু করছে। 1 লক্ষ মানুষকে নিয়ে জমায়েত করে বলেছিল প্রোগ্রাম করব, দিল্লি নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস। একটা যদি নাম কাটে, এদিকে 27 লাখ নাম কেটে দিল, কোথায়? নাই। কিন্তু উল্টে দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, নওশাদ সিদ্দিকীর মামলা সুপ্রিম কোর্টে ডেট পড়েছে, তার নির্বাচনী কার্যক্রম ছেড়ে দিয়ে আপনার স্বার্থে সেখানে যদি ভোট প্রচার করত, 1000 ভোট তার পক্ষে আসতো। কিন্তু তার 1000 ভোট বড় কথা নয়, পশ্চিম বাংলার মানুষটা তার কাছে বড় কথা। 27 লক্ষ মানুষের ভোটটা বাঁচানো তার কাছে বড় কথা, আর্টিকেল 326 কে বাঁচানো তার কাছে বড় কথা। তাই তার নির্বাচনী সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে আমার করা মামলাতে তিনি সুপ্রিম কোর্টে ছুটে গেলেন আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য। হ্যাঁ, এটা বামপন্থী, এটা আইএসএফ এর আদর্শ, একটু ভাববেন আপনারা। মমতা ব্যানার্জি কালো একটা উন্না জড়িয়ে দিয়ে সুপ্রিম কোর্টে হম্বিদম্বি করার জন্য আজকে এই দুরবস্থা আমাদের হয়েছে। ওর বদলে একটা যদি অ্যাডভোকেট দাঁড় করাতো, এই দুরবস্থা হতো না। তাই আপনাদের বলছি, সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, এটুকু বোঝার চেষ্টা করুন। বন্ধু আর শত্রু চেনার চেষ্টা করুন। আপনি আমি বন্ধু শত্রু ঠিকভাবে চিনতে না পারার জন্য আজকে আমাদের এই দুরবস্থা। তাই এই নির্বাচনে ভোটকে নষ্ট করবেন না। আগামী দিনে আপনার প্রতি আরো বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, আপনার হয়ে বুক চিতিয়ে লড়াইটা করবে কে?